বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য যারা আছে তারা সেনাবাহিনীতে যোগদানের পর থেকে বিভিন্ন ধরনের ট্রেনিংয়ের মধ্যে থাকে। সারা বছর সৈনিকরা আপনার বিভিন্ন ধরনের ট্রেনিং করে থাকে, আমরা যেটাকে বলি গ্রুপ ট্রেনিং, একটা দলগত হিসাবে তার প্রশিক্ষণ নেয়। এছাড়া আমাদের শীতকালীন একটা যৌথ প্রশিক্ষণ হয় কিংবা গ্রীষ্মকালীন একটা যৌথ প্রশিক্ষণ হয়, দুই রকমের এনভায়রনমেন্টে। শীতকালে একটা প্রচণ্ড শীতের মধ্যে বাইরে থাকতে হয়, বাইরে বিভিন্ন যে মেজর অপারেশনগুলো আছে সেই মেজর অপারেশনগুলো পরিচালনা করা হয়। এবং গ্রীষ্মকালীন যে প্রশিক্ষণ সেটা মূলত জুলাই আগস্ট মাসে হয়, যখন প্রচণ্ড বৃষ্টি হয়, সেই সময় আমরা মাইনর অপারেশনগুলো প্র্যাকটিস করি। এর পাশাপাশি যখন কোনো ইউনিট মিশনে যাওয়ার জন্য নমিনেট করা হয়, মিশনে যাওয়ার মূলত প্রায় 6 মাস আগে একটা ইউনিটকে নমিনেশন করা হয় এবং ওই সময় থেকে মূলত ওই ইউনিটের কিছু ট্রেনিং শুরু হয়, যেটা ওই মিশনের জন্য যে ম্যান্ডেট থাকে সেই ম্যান্ডেট অনুযায়ী এরা কার্যক্রম করে। তা সেই জন্য আমাদের বিশ্বমানের যে প্রতিষ্ঠান রয়েছে বিপসট, বিপসটে আমাদের একটা প্রি ডিপ্লয়মেন্ট ট্রেনিং হয়, যেখানে ইউনিটের সদস্যরা ওখানে গিয়ে প্রশিক্ষণ নেয়। ওই মিশনের ম্যান্ডেট এবং ওই মিশনের যে ভৌগোলিক অবস্থা কিংবা সামগ্রিক যে সিকিউরিটি সিচুয়েশন সব কিছুর উপরে তাদের এই প্রশিক্ষণটা দেওয়া হয়। সেখানে আমরা দুই ধরনের ট্রেনিং হয়, একটা হচ্ছে গিয়ে ইউনিটের যারা সৈনিক থাকে তাদের জন্য প্রশিক্ষণ, প্লাস কিছু প্রশিক্ষককে আমরা প্রশিক্ষণ দেওয়াই, এটাকে বলা হয় ট্রেন দ্য ট্রেনার্স। এই ট্রেন দ্য ট্রেনার্স এরাই আবার ইউনিটে এসে ইউনিটের বাদবাকি সৈনিক যারা কোনো কারণে যেতে পারে না বিপসটের ট্রেনিংয়ের জন্য, তাদেরকে সেই প্রশিক্ষণগুলো দেওয়া হয়। যার কারণে দেখা যায় যে একটা মিশনে যাওয়ার আগেই 6 মাসের মধ্যে একটা ইউনিট পুরোপুরি প্রস্তুত হয়ে যায় মিশনে গিয়ে তার জন্য যত ধরনের চ্যালেঞ্জ থাকবে সেই চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করার জন্য।